আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। অস্ত্রগুলি ও প্রাইভেট কার সহ 5 অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 8টি বিদেশি পিস্তল, 8 রাউন্ড গুলি, 16টি ম্যাগাজিন ও একটি প্রাইভেট কার। ধারাবাহিক অভিযানের রাজধানী মিরপুর, দারুসালাম ও গাবতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার। তাদের গ্রেপ্তারের পরপরই তাদের নিকট হতে একটি ব্যাগে 8টি অস্ত্র, একটি কোমরে গোছা ছিল, মোট 8টি অস্ত্র পিস্তল তারা ভারতে নির্মাণ হয়েছে, সেই পিস্তলগুলি ভারতের তৈরি, এবং 16টি ম্যাগাজিন এবং 8 রাউন্ড গুলি উদ্ধার করে কোনো রকম ক্যাজুয়ালিটি ছাড়াই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আলোচিত চিত্রনায়িকা পরিমণিকে সর্বোচ্চ আদালতের রায় অনুসরণ না করে রিমান্ডে নেওয়ার ঘটনায় বিচারিক আদালতের ব্যাখ্যা ও নথি তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে 2 তদন্ত কর্মকর্তাকে কেস ডকেট সিডি সহ সশরীরে উপস্থিত হতে বলা হয়। বৃহস্পতিবার এই সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মোস্তফাজ্জামান ইসলাম ও বিচারপতি KM জাহিদ সরওয়ার কাজলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। টুপি খুলে স্যালুট দিয়ে কাঁধে কফিন নিয়ে সহকর্মীরা শেষ বিদায় জানালেন দেশের কীর্তিমান পাইলট ক্যাপ্টেন নওশাদ কায়ুমকে। যে বিমানবন্দর থেকে শত শত ফ্লাইটের নেতৃত্ব দিয়েছেন, সেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সহকর্মীদের কাঁধে কফিনে করে শেষ বিদায় নেন ক্যাপ্টেন নওশাদ। তার মরদেহ নিয়ে সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্সটি যখন রানওয়ে থেকে বনানীর বাসার উদ্দেশ্যে রওনা হয়, তখন উপস্থিত সহকর্মীদের চোখের জলে ভারী হয়ে ওঠে শাহজালালের বাতাস। এর আগে বৃহস্পতিবার সকাল 9:15টায় ভারতের নাগপুরের হাসপাতাল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকায় পৌঁছায় ক্যাপ্টেন নওশাদের মরদেহ। গেল রাতে কেরানীগঞ্জে জিনজিরার অমৃতাপুর এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম সহ রুমা নামের এক নারীকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জাল টাকা তৈরির মূল হোতা মিনার। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির। এটা একটা কারখানা, আমরা যাকে গ্রেপ্তার করেছি তিনি প্রস্তুত করেন। এখন পর্যন্ত তদন্তে খুব চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। আমরা যদি এটাকে, এই মহিলাকে ভালো করে জিজ্ঞাসাবাদ করি এবং অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তার করতে পারলে আরও কিছু কারখানার সন্ধান পাবো বলে আমরা মনে করি। বৃহস্পতিবার সকালে করোনায় আক্রান্ত হয়ে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সিরাজগঞ্জ 6 আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 66 বছর। শুক্রবার সংসদ সদস্যের মরদেহ দেশে আনা হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আশিকুল হক দিনার। এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। মার্কেটিং ও অ্যাডভার্টাইজিং এর জগতে আরও একবার চমৎকার দৃষ্টান্ত স্থাপন করল এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড। মার্কেটিং খাতে সৃষ্টিশীল কর্মযজ্ঞের সম্মান ও স্বীকৃতির আসর কমওয়ার্ডের 10ম আয়োজনে সবাইকে ছাড়িয়ে একক এজেন্সি হিসেবে 43টি পুরস্কার জিতে ইন্ডাস্ট্রিতে নতুন রেকর্ড গড়ল প্রতিষ্ঠানটি। মাইন্ডশেয়ারের একক অর্জনে এলো 33টি পুরস্কার, বাকি 10টি পুরস্কারের পেছনে ছিল সহযোগী অন্য কিছু প্রতিষ্ঠানের যৌথ অবদান। 2011 সাল থেকে মার্কেটিং জগতে সেরা কাজগুলোকে সম্মান জানাতে এই কমওয়ার্ড আয়োজন করে পুরস্কার দিয়ে আসছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। ডেঙ্গুর প্রতিরোধে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে পালিত হল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি বেসরকারি সংগঠনের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম এবং সিভিল সার্জন ডক্টর জাহিদ নজরুল চৌধুরী সহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে কক্সবাজারে টেকনাফের লিচুপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র ও 5 রাউন্ড কার্তুজ সহ 2 রোহিঙ্গা অস্ত্র ব্যবসায়ীকে আটক করে র্যাব। আটক অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব 15 সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদি। বঙ্গবন্ধু মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। বুধবার বিকেলে হবিগঞ্জের বাহুবলের দি প্যালেস রিসোর্ট ক্যাম্পাসে জাতির জনকে মুরাল উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। এ সময় স্থানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনিয়াজ এবং পৌর মেয়র আতাউর রহমান সেলিম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। নির্মাণের 3 বছরের মাথায় ভেঙে পড়ল টাঙ্গাইলের ধনবাড়ির বৈরান নদীর ওপর নির্মিত একটি ব্রিজ।
স্থানীয়রা বলছেন নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ভেঙে পড়েছে ব্রিজটি। তবে স্থানীয় প্রকৌশলীর দাবি, নদীর তলদেশ খননে ঘটেছে ভেঙে পড়ার এমন ঘটনা। টাঙ্গাইল থেকে আলামিন শোভনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইসকা গ্রামে বোরান নদীর উপর নির্মাণের ৩ বছরের মাথায় ভেঙে নদীতে আশ্রে পড়েছে বৃষ্টি। এতে করে ওই এলাকার ২০টি গ্রামের মানুষের যাতায়াতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। স্থানীয়দের অভিযোগ, ব্রিজ নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ও পাইলিং না করে পিলার বসানোর কারণেই ভেঙে পড়েছে বৃষ্টি। ধনবাড়ী এলজিইডি সূত্র জানায়, বোরান নদীর উপর ২০১৩-১৪ অর্থ বছরে নির্মাণ কাজ শুরু হয়ে ২০১৮ সালের এডিবির অর্থায়নে ৬০ ফুট দৈর্ঘ্যের ব্রিজটির নির্মাণ কাজ শেষ করা হয়। এর মধ্যে আর কিছুই দেয় নাই, 2টা করে ওয়ার্ড দিছে মাত্র, কিছুই দেয় না, কোনো রকম খাড়া করে থুয়া দেয়া হিটা এ বিউলটা বেড়ে গেছে গা। ব্রিজটা ভেঙে গেল, বালু বালা দেয় নাই, সেই জন্য নিচে গাড়ে নাই। এই বালি সিমেন্ট এনে কম দেওয়াতেই এই ব্রিজটা এরকম ভাবে ভেঙে গেছে। এ ব্যাপারে কথা হয় ধনবাড়ী উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদিনের সঙ্গে। তিনি জানালেন, অবৈধভাবে ব্রিজের তলদেশ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণেই ভেঙে পড়েছে ব্রিজটি। জনদুর্ভোগ লাঘবে অচিরেই নির্মাণ করে দেওয়া হবে বাঁশের সাঁকো। এখানে অপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি বালু উত্তোলন করে এবং বালু উত্তোলনকালীন সময় উপজেলার নির্বাহী অফিসার মহোদয় সহ আমরা সমস্ত মেশিনাদি সিজ করে নিয়ে আসি। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে আলাপ হয়েছে, আমরা অতি শীঘ্র ওইখানে সেই পূর্বের বাঁশের সাঁকোই নির্মাণ করে জনগণের যাতায়াত সচল রাখব। তবে খোঁজ নিয়ে জানা গেছে ঠিকাদার রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এলাকাবাসীর দাবি, দোষীদের বিরুদ্ধে নেওয়া হোক যথাযথ ব্যবস্থা, নির্মিত হোক নতুন ব্রিজ। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পাবনা ঈশ্বরদী থেকে নতুন হাটের দিকে যাচ্ছিলেন 3 মোটরসাইকেল আরোহী। এ সময় মোটরসাইকেলটি জয়নগর শিমুলতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অপর একজনকে হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।